মুসলিমদের প্রথম কেবলা কোনটি? আপনারা বলেন তো কোনটি? বাইতুল আকসা, তাই না? যারা বলছেন বাইতুল আকসা সবাই কুলি করবেন আজকে। বাইতুল আকসা কেবলা হলো কখন? আর একটা বলি, বাইতুল মাকদেস কে তৈরি করেছেন? সুলাইমান আলাইহিস সালাম, তাই না? তাই আমাদের স্মরণ আসলে কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাবা তৈরির 40 বছর পরে বাইতুল মাকদেস তৈরি হয়েছে। এটা তো বুখারীর হাদিস, তাই না? সুলাইমান আলাইহিস সালামের জন্ম কখন আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কখন? ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে সুলাইমান আলাইহিস সালামের জন্ম। তিনি সংস্কার করেছেন। কি করেছেন? সংস্কার করেছেন। কিন্তু প্রতিষ্ঠাতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা ঘর প্রথম কে নির্মাণ করেন? ফেরেশতারা। তারপরে ফেরেশতারা, আদম আলাইহিস সালাম। ইমাম ইবনে কাসির কত যুগ আগে বলে গেছেন এই ঘটনাগুলো ইসরাইলি বর্ণনা, লাসলালা, এগুলোর কোনো ভিত্তি নাই। সেটা আবার আলবানি উল্লেখ করেছেন সুন্দরভাবে। কাবা প্রথম তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে পূর্বে কাবা ছিল না। তাহলে প্রথম কেবলা, শেষ কেবলা, এটা হলো কাবা। কি? কাবা। আলহামদুলিল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন তখন সালাত আদায় করেছেন কাবায়। কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন কাবা কেবলা চেঞ্জ হয়ে গেল। কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে। কত মাস ছিল? 17 মাস, হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে কেবলা আগেও বাইতুল মাকদিস ছিল না, 17 মাস পরেও বাইতুল মাকদিস ছিল না। তাহলে প্রথম কেবলা কোনটা হলো? আর দ্বিতীয় কেবলা হলো কোনটা? বাইতুল মাকদিস, তাই না? প্রথম কেবলা বলা যাবে না। এটা হয়েছে, এটা ইহুদিদের তথ্য। ইহুদিরা দাবি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে পৃথিবীর সকল নবীর কেবলা ছিল কোনটা? বাইতুল মাকদিস। তাজা মিথ্যা কথা। এটা জাহেল বক্তারাও বলে, বাংলাদেশে জানে না তাই। অথচ কাবা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আউয়ালু বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা হুদান ওয়া মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই আয়াত থাকতে কিভাবে এই কথা বলে যে অন্যান্য নবীদের কেবলা ছিল বাইতুল মাকদিস? এই কথাটা ঠিক না। তাহলে প্রথম কেবলা কি? কাবা। শেষ কেবলাও কি? কাবা। মাঝখানে দ্বিতীয় কেবলা হিসাবে 17 মাস ছিল কোনটা? বাইতুল মাকদিস।